20 দিনের মধ্যে 21 দিনের মধ্যে না হয়, তাহলে আমরা এখানকার মানুষজনকে নিয়ে, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদ অবরোধ করব। অবরোধের অর্থ হচ্ছে যারা ঢুকে বসে আছেন তারা বেরোতে পারবেন না, আর যারা ঢোকার চেষ্টা করবেন তারা ঢুকতে পারবেন না। এবং সেখানে যদি কোনো অশান্তি হয় তার দায়িত্ব থাকবে তৃণমূল সরকারের এবং জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি তাদের। গ্রামবাসীদের অভিযোগ করার আগেই আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম। আমি আমার এমপি ল্যাডের টাকায় একটা রাস্তা এখানে শুরু হয়েছে, সেইটার কাজ দেখার জন্য আমি এসেছিলাম প্রায় 20-21 দিন আগে। তখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে রাস্তাটা অত্যন্ত ভাঙাচোরা এবং খুব ভালো শক অ্যাবজর্বার আছে এরকম গাড়িও যেতে খুব অসুবিধে হচ্ছে। এরকম গাড়িরও যেতে অসুবিধে যেখানে হচ্ছে, সেখানে মানুষ কিভাবে চলাফেরা করেন সেটা সহজেই অনুমান করা যায়। তো আমরা বিভিন্ন সংলাপ তো শুনি মুখ্যমন্ত্রীর এবং এখানকার যারা স্থানীয় নেতা আছেন তৃণমূলের তারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না কেন? তারা কি অপেক্ষা করছেন ঠিক ভোট ঘোষণা হবে তারপরে এই রাস্তা শুরু করবেন? এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু অত্যন্ত উগ্র আন্দোলনের দিকে যাব। উপস্থিত না হওয়ার কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন? ওনারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে যে ডেভেলপমেন্টের টাকাটা দেওয়া হয়, এসব মিথ্যে কথা। কেন্দ্রীয় সরকার সব কিছু কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপানো হয়। ওনাদের কাছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেই টাকা থেকে তো এটা করা যায়। ওনারা করছেন না কেন? ওদের একটাই বক্তব্য যে 15 ফিনান্সের সেকেন্ড কিস্তি মিথ্যে কথা, পৌঁছায়নি, তাই আমরা এটা করতে পারছি। মিথ্যে কথা। এইসব প্রচার চলবে না। 8 বছর ধরে এখানে রাস্তা এইভাবে খারাপ হয়ে পড়ে আছে আর ওনারা ঘুমোচ্ছেন, তারপর বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। 15 পেমেন্টসের কোনো টাকা আপনারা পাবেন না। আগে রাস্তা ঠিক করুন, আগে রাস্তা ঠিক করতে হবে। কার কত ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে সেসব খবর আমরা জানি, সেইগুলো নিয়ে আমরা এবার সামনে প্রকাশ্যে আসব। অনেক ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে এই জেলা পরিষদ পরিচালনা করতে গিয়ে, সেইগুলো নিয়ে আমরা প্রকাশ্যে আসব এবং জেলা পরিষদ অবরোধ করব। তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসেছেন, আর দীর্ঘদিন শীত ঘুমিয়েছিলেন, প্রায় 2 বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষে। উনি ওনার এক্সপেক্টই বোঝেন না। উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন, এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি আরেকটু এগিয়ে যেতেন, জল করে দেখতে পেতেন এরা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে, আমি এলাকার নির্বাচিত সদস্য, জেলা পরিষদের বেশিরভাগ অংশটাই আমার এক্টের মধ্যে পড়ে, আমি লিখিত চিঠি দিয়েছি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি। শুধু এখানে নয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 14টি রাস্তা PMGSY অধীনে যে রাস্তাগুলো আছে, কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি, টাকা দেননি। ইচ্ছা কিন্তু হবে, বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবারও উনি কি পার্লামেন্টে গিয়ে, ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার এক্টের মধ্যে পড়েন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আমরা কেউ শুনেছি, আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনো এই রাস্তাটাকে নিয়ে মানুষের যে অসুবিধা হচ্ছে তখন একবারও প্রশ্ন উত্তর পর্বে বলেছেন, কেন্দ্র সরকার দাবি জানিয়েছেন? এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে। কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক, এই গিমিক অভিজিৎ বাবু, এটা মানুষ জানে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে। জেলা পরিষদ ঘেরাও করার দরকার নেই, উনি খবর পেয়েছেন। আমরা জেলা পরিষদ আমরা উদ্যোগে যখন রাস্তাটা আমরা মেরামতি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্রথম টেন্ডার হয়েছে, টেন্ডারটা কোনো কারণে তার পূর্ণতা পায়নি, আবার ও রিকল হয়েছে। তিনি বুঝতে পেরেছেন টেন্ডার প্রসেসে আছে, যে কোনো মুহূর্তে কাজ হবেন, তাই মানুষের কাছে একটা গিমিক করে দিলেন যে অল্প কিছুদিনের মধ্যে রাস্তা না হলে আমরা জেলা পরিষদ ঘেরাও করবো। পরে বলবেন আমরা কাজটা তদারকি করে করবো, তিনি পরে বলবেন যে আমি বলছিলাম রাস্তাটা হয়ে গেল। এই নাটক, এই ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গেছে। অসীম কুমার মাঝি, কোরহাট ব্লক, তৃণমূল কংগ্রেস সভাপতি। সম্পূর্ণ ডিজিটাল এবং অটোমেটিক মেশিনের দ্বারা আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত খাতা, নোটবুক কলিকাতার দামে সরবরাহ করে থাকি। এখানে সর্বপ্রকার যেমন লং, A4, DC ও কেজি খাতা বিপুল সম্ভার। রুল, সাদা 2 রকমের খাতা পাওয়া যায়। খুচরো ও পাইকারি
হারে বিক্রি করিয়া থাকি। সততা আমাদের একমাত্র মূলধন। বিশেষ দ্রষ্টব্য, সেলসের জন্য আগ্রহী ব্যক্তি যোগাযোগ করতে পারেন।